আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা নতুন শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিচ্ছি। সে ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের কিছু এমসিকিউ এর সমাধান দেখাবো। এগুলো বহুপদী এমসিকিউ। এর আগে আমি তোমাদের কিছু এমসিকিউ দেখিয়েছিলাম। আজকে এই এমসিকিউ গুলা সাথে পরিচিত হবে। দেখো সমাধানগুলো কি আছে। প্রথমে একটা প্রশ্ন আছে, শিক্ষক ছাত্রকে রুল জিজ্ঞেস করায়, ছাত্র বাইনারিতে তার রুল 1101 বলল। আচ্ছা, উদ্দীপকের সংখ্যার সাথে 1001 এর যোগফল কত হবে? আমরা বাইনারি যোগ শিখেছিলাম। দেখো বাইনারিতে যদি যোগ করি 1101 এর সাথে যোগ করব হচ্ছে 1001। তাহলে এই সংখ্যাটা যদি যোগ করি 1 আর 1 যোগ করলে কত হয়? আমরা বাইনারিতে যোগ করব, 1 আর 1 যোগ করলে হয় 2। বাইনারি ভিত্তি কত? 2। তাহলে 2 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকবে কত? 0। হাতে থাকলো কত? 1। কেন 1 হাতে থাকলো? 2 থেকে 2 বাদ দিতে পারলাম একবার। আচ্ছা, 1 এসে 0 সাথে যোগ হবে, 0 আর 1 যোগ করলে 0 আর 1 যোগ করলে 1। ঠিক আছে। আচ্ছা, এখন আর হাতে নেই, তাহলে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 0। হাতে থাকে কত? 1। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 থেকে 2 বাদ দিলে 0, এই জন্য 0 বলেছি। ঠিক আছে। তাহলে উত্তরটা কত আসছে? 10110110 এটা হচ্ছে খ নম্বর উত্তর। ঠিক আছে। উদ্দীপকের রুলের সমকক্ষ মান হলো কত? উদ্দীপকের রুলের মান কত দেওয়া আছে? 1101। তাহলে এই সংখ্যাটাকে অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে যদি আমরা ডেসিমালে প্রকাশ করি তাহলে কি 13 হয়? বা হেক্সাডেসিমালে প্রকাশ করলে সেটা কি 11 হবে? অথবা অক্টালে প্রকাশ করলে সেটা কি 15 হবে? এটা আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। ক্যালকুলেটরে গিয়ে আমরা বেস পরিবর্তন করে বাইনারি দিয়ে 1101 এই সংখ্যাটি উঠাবো। উঠানোর পরে ডেসিমেলে চাপ দিলে যদি 13 হয় তাহলে সংখ্যাটা কত আসবে? যদি 13 হয় তাহলে 13 আসবে, আর যদি অন্য কোনো সংখ্যা হয় তাহলে অন্য কোনো সংখ্যা আসবে। আচ্ছা, যদি সেটা 11 হয় তাহলে 11 আসবে হেক্সাডেসিমেলে চাপ দিলে, আর যদি সেটা 15 হয় তাহলে অক্টালে চাপ দেওয়ার সাথে সেটা 15 চলে আসবে। তাহলে আমরা দেখি এই সংখ্যাটা আসলে অ্যাকচুয়ালি মান কত। এই সংখ্যাটার ডেসিমাল মানটা আমরা একটু বের করে নিই। ডেসিমাল মান বের করলে কি হবে? 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করলে ইজি হবে। তাহলে এটা 0, এটা 1, এটা 2 আর এটা হচ্ছে 3। তাহলে 2 কিউব মানে 8, 8 একে 8 যোগ 2 স্কয়ার মানে 4, 4 যোগ 0 যোগ 2 টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে এটা হবে 1। তাহলে 8 4 12 আর 1 13। তাহলে এটা ডেসিমাল মান হচ্ছে 13। এটা ঠিক আছে। আচ্ছা, আমরা একটা বক্স শিখেছিলাম, সেই বক্সে 11 বলতে আমরা বি এর মান বোঝাচ্ছি। বি এর মান কি 1101 ছিল? না, বি এর মান ছিল হচ্ছে তোমার 1011। 1101 এর মান হচ্ছে তোমার 13। 13 হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তাহলে এখানে ডি হওয়ার কথা, এখানে ডি নেই। তাহলে আমরা আরেকটা সংখ্যা যেটা আছে 15, তাহলে এটাকে সঠিক ধরে নিতে পারি। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। তার মানে 1 আর 3 কোথায় আছে? খ নম্বরে। এটার উত্তর হচ্ছে খ। আচ্ছা, এবার একটা গেটের সম্বন্ধে দেখি। পাশের চিত্রটি লক্ষ্য করো। আমি তোমাদের যখন সিকিউ পড়িয়েছিলাম, বাস্তবায়ন শিখিয়েছিলাম, সবই মোটামুটি শেখানো হয়ে গিয়েছিল। আমরা দেখি এটা বুঝতে পারি কিনা। চিত্রে জেড এর সমীকরণ কোনটি? জেড এ কি আছে? প্রথমে এক্স এবং নট গেট দিয়ে এক্স নট লেখা আছে, ওয়াই এবং নট গেট দিয়ে ওয়াই নট লেখা আছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে প্রথমে এই একটা এন গেটের মধ্যে একটা এক্স নট এবং আরেকটা ওয়াই চলে আসছে। তাহলে এক্স নট এবং ওয়াই, তাহলে এন গেটের কাজ হচ্ছে গুণ করা এক্স নট এবং ওয়াই। আচ্ছা, পরেরটার মধ্যে কি আছে? এক্স এবং ওয়াই নট। তাহলে এক্স এবং ওয়াই নট। এটা কোন গেট? ওয়ার গেট। ওয়ার গেটের কাজ কি? যোগ করা। তাহলে যদি যোগ করি তাহলে জেড এর মান কি আসে? এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। দেখো তো এর সমতুল্য মান কোথায় আছে? এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। এটা কত আছে? তাহলে এটা উত্তর হবে ক। এবার যে প্রশ্নটা আছে সেটা দেখো। চিত্রে ওর গেটের স্থলে নর গেট বসালে ফলাফল কোন গেটের সমান হবে? এখানে 3টা গেট দেওয়া আছে, নর গেট, অর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। আমরা যদি এই অর গেটের পরিবর্তে নর গেট বসিয়ে দিই তাহলে কি আসবে?
ওয়ার গেটের পরিবর্তে যদি নট গেট বসিয়ে দিই তাহলে আসবে হচ্ছে আমাদের এখানে আমরা একটু ট্রাই করি এটা কি করা যায়। দেখো এই অংশটাকে বাদ দিলাম, আমরা শুরু করলাম হচ্ছে নর গেট, তাহলে অর গেট এর সাথে একটা নট হবে, তাহলে এখান থেকে একটা ইনপুট যাবে, এখান থেকে একটা ইনপুট গেল। তাহলে নর গেটের কাজ কি? নর গেটের কাজ যা আছে সব যোগ করে সব উল্টে দেবে, তার মানে আগে যা ছিল এর উপরে একটা হোল নট হবে। আচ্ছা, এটা যদি হল নট হয়ে যায় তাহলে আমরা কোন গেট পাবো এটা আমরা একটু বের করি। দেখো এই সমীকরণটা সরলীকরণ করি, সরলীকরণ যদি করি মর্গানের সূত্র অনুসারে আমরা কি জানি, দেখো নট ভেঙে দিব, তাহলে এক্স নট ওয়াই হোল নট প্লাস থাকলে কি হবে ইনটু হবে, ইনটু হলে কি আসবে এখানে দেখো এক্স ওয়াই নট হোল নট। এবার এটাকে আমরা ভাঙাবো, কি আসবে দেখো এক্স ডাবল নট প্লাস ওয়াই নট ইন্টু এক্স নট প্লাস ওয়াই ডাবল নট। এটা যদি আমরা লিখি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই নট ইন্টু এক্স নট প্লাস ওয়াই। এই দুটা গুণ করলে আমাদের কি আসবে দেখো এক্স আর এক্স নট গুণ করলে এক্স এক্স নট, এক্স ওয়াই প্লাস ওয়াই নট দিয়ে গুণ করলে এক্স নট ওয়াই নট প্লাস ওয়াই ওয়াই নট। এখানে এক্স নট এবং ওয়াই নট এটা জিরো, এক্স নট জিরো, ওয়াই নট জিরো, তাহলে থাকতেছে হচ্ছে আমাদের কি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। তার মানে এখানে আমরা পাচ্ছি এটা সমান কি পাচ্ছি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট, তার মানে এটা হচ্ছে নর গেটের চিহ্ন, নর গেটের সমীকরণ যেটা ছিল সেটা। তাহলে এটার উত্তর হবে নর গেট, অর্থাৎ চিত্রে ওয়ার গেটের স্থলে নর গেট বসালে যে ফলাফল আসবে সেটা হচ্ছে এক্স নর গেটের সমতুল্য মান। ঠিক আছে, এরপরে এফ ইকুয়াল টু এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট হলে এফ এর সরলীকৃত মান কোনটি? এইটা প্রশ্নটা তোমাদের হোম টাস্ক থাকবে, ভিডিওর কমেন্টে তোমরা এটার উত্তর জানিয়ে দেবে, দেখি তোমরা কেমন মনে আছে। তোমাদের যে সরলীকরণ করিয়েছিলাম সেই সরলীকরণ থেকে এই মানটা তোমরা বের করবে, অর্থাৎ তোমাদের এটা কাজ থাকলো তোমরা চেষ্টা করবা যে এটা আসলে পারো কিনা। ঠিক আছে, এটা উত্তর কমেন্ট বক্সে দিয়ে দিবে, কমেন্ট বক্সে তোমাদের জন্য ফাঁকা রইলো, তোমরা কমেন্ট করে এই উত্তরগুলো এই 5 নম্বর প্রশ্নের উত্তরটা জানাবে। ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি। 2026 সালে এসএসসি আইসিটি ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।